মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা চলো, আশেপাশে সমস্ত কাজকর্ম তো সারতে হবে, মেয়েদের তো রোজকার কাজ করতেই হবে। আর এই কাপড়টা না পরেছিলাম জানো তো কালকে, তো রোদ তো হয়নি, তো পাখার বাতাসে দিয়েছিলাম শুকনো করতে, তো শুকনো হয়ে গেছে, তো ভাবলাম পাট করে নিই। আর চলো, ছেলেটার পাশে ব্যায়াম করছে, তো কি ব্যায়াম করছে তোমাদের আমি নিয়ে যেই দেখাই। তো ওকে বলেছিলাম একটু রাস্তায় হাঁটতে, তো রাস্তায় হাঁটেনি, ও একটা অন্য বসেছে ব্যায়াম করছে। তো চলো তোমাদের নিয়ে যাই, তোমরাও দেখো। দেখো বন্ধুরা, আমার ছেলের কাণ্ড কারখানা। সকাল সকাল কি কাজ নিয়ে পড়েছে দেখো। ওর নাকি সকালবেলা ঘাম ঝরালে ওর শরীরটা ফিট থাকবে, বলে ব্যায়াম করতে যতক্ষণ যাব ততক্ষণ কাঠ চিরলে আমার গায়ে শক্তিটা বাড়বে আর হাতের মাসুলটাও নাকি শক্ত হবে। তো এটা আর এক ধরনের ব্যায়াম হচ্ছে। এটা কিন্তু আমাদের নিজস্ব কিন্তু জ্বালানি কাঠ নয়, পাশের বাড়ি। খুলবে নাকি না, কিছু খুলবে না। আবার এক সপ্তাহ এই কামিনী রাখবে এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করো ওকে। হ্যাঁ, এক সপ্তাহ মঙ্গল বুধ 5 দিন পর মানে 6 দিন আবার দুটো পাঠাম। আমার ছেলের ব্যায়াম হয়ে গেছে, তো এবারে খিদে পেয়েছে, তো এই যে খেতে বসে গেছে টিফিন। আর এদিকে দেখো, আজকে রবিবার বলে সব পাড়ার বাচ্চারা চলে এসছে খেলবে ডাকতে। তো আমার ছেলে তো মানে খেলতে চায় না, ও এইসব কাজ নিয়েই ব্যস্ত থাকে বেশি। তো তারপরে দেখো চলে এলাম স্নান করে, পুজো সেরে রান্না করে। তো যে চিংড়ি মাছ কিনেছি আজকে, পেঁপে আলু চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। আর এপাশে যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা না ফুটে গেছে। আর ওপাশে আমি ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই পেঁপেগুলো অত ছোট ছোট কেন বলো তো বন্ধুরা? আসলে কদিন আগে যে গাছ পড়ে গিয়েছিল না, বড় পেঁপেগুলো বিক্রি করেছিলাম, আর ওই ছোটোগুলো তো বিক্রি হবে না, তো সেই কারণে রেখেছি, রান্না করব। তারপরে দেখো মশলা নিয়ে এসেছিলাম, তোমাদের তো শেয়ার করা হয়নি, আর বাজারগুলোও গুছানো হয়নি। তো দেখো যে সর্ষের তেল, রিফাইন তেল, সুজি, লঙ্কা, হলুদ, ডাল, তো আলু, পেঁয়াজ, আর এপাশে আছে আদা। এরগুলো আজকের এই গুছাবো। তো দুদিন ধরে বাজার করেছি, একদিন মশলা বাজার করেছি আর একদিন কাঁচা বাজার করেছি। তো কিছুই গুছানো হয়নি, সব ব্যাগ মতো ছিল, শুধু কাঁচা বাজারটা বার করে ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। তো আজকের এই সব গুছাচ্ছি আর তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সাদল দিয়ে নিলাম। তারপরে দেখো ডালটা লাভিয়ে শাক ভাজা চাপিয়ে দিয়েছি। আসলে আমার এই পাশে না মানে একজনের জমিতে শুকনি শাক হয়েছিল, তো দুটো টুকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে যে বেছে আর ভাজা করছি। আমার ছেলে তো খেতেই চায় না, তো আমি একা খাবো বলে অল্প করে নিয়ে এসেছি। আর এপাশে দেখো পেঁপেটা কেটে নিয়েছিলাম, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি, নিয়ে চিংড়ি মাছ আলু পেঁপে দিয়ে আর তরকারিটা করছি। তো আমি পেঁপে আলু মুসুর ডাল দিয়ে রান্না করেছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই প্রথম রান্না করছি। তো জানি না তরকারিটা কেমন হবে। আমার ছেলে পেঁপে খেতে চায় না, তো এই জন্য চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ওকে খাওয়াবো। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি তোমাদের আমি অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলে এলাম তাদের বাড়ির কাছাকাছি, তো এই যে হেঁটে যাচ্ছি। তো দেখো একদম সামনেই পৌঁছে গেছি। দেখো তাদের বাড়ির এই যে গলির ভিতরে ঢুকছি। তো ওদের বাড়ির ভিতরে ঢুকতে না একটু সরু মতো গলি আছে, তো তারপরে দেখো ঢুকে গেলাম একদম অলরেডি বাড়ির ভিতরে। তো প্রথমে বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চলে আসছি বেডরুমের দিকে। তো দেখো শ্বেত পাথর বসানো আছে ঘরের মেঝেগুলো। আর এটা আমার একটা ভাগ্নি, আর এটা জামাই। তো জামাই লজ্জা পাচ্ছে, সেই কারণে আর মুখটা দেখালাম না। তো চলে এলাম ছাদে, ওটা সিঁড়ির কাছে। তো দেখো সিঁড়িগুলো সব শ্বেত পাথর বসানো আছে, স্টিলের সব বেরি করে লাগানো হয়ে আছে সিঁড়িতে। তো এটা দেখো কিচেন, তো শর্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে বানিয়েছে। তো দেখো আমার ভাগ্নি তো আমাকে দেখে আর মানে ঘুমায়নি, ও বসেই আছে। তো আমি সোজা চলে এলাম ড্রয়িং রুমের দিকে। তো এসে এই যে ড্রয়িং রুমে একটু বসেছি, আর আমি ভিডিও করছি দেখে আমার ননদটা না লজ্জা পাচ্ছে। তো আমাকে বলছে আমার গরিবের ঘর আর তুমি ভিডিও করছো বৌদি। তো এই ননদটা আমাকে অনেক দিন ধরে ডাকছিল, আসবো আসবো করে কাজের চাপে আসতে পারিনি। তো আজকের হঠাৎ চলে এলাম।
তো আমার এই যে বান্ধবীও আমার সঙ্গে এসছে, আর এসে শুনছি ওর ছেলের জন্মদিন। তো দেখো এই যে জন্মদিনে আমাদের সব পায়েস খেতে দিয়েছে, আর পায়েসটা না হাত লেগে একটু ঢালা হয়ে গেছে জানো তো। তো তারপরে দেখো এই যে সবাই মিলে বসে একটু গল্প করছি। আসলে অনেক দিন পরে তো দেখা সাক্ষাৎ। তো এই ননদটা আমার বাড়িতে যায় খুব কম, আর এ কিন্তু আমার নিজের ননদ নয় জানো তো বন্ধুরা, এ কিন্তু আমার দূর সম্পর্কের খুড়তুতো ননদ, তবুও নিজের ননদের থেকে কম নয়। তো আমার নিজস্ব ননদ নেই যদিও, আমার খুড়তুতো জারতুতো ননদগুলো না খুব ভালো জানো তো বন্ধুরা। তারপরে এই যে বাড়িতে এলাম, তখন 7:30 বাজে। তো এসে যে ছেলেটাকে বললাম পড়তে বস, আর আমি এই যে রাতের খাবারগুলো সব গরম করবো বলে রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো ইলেকট্রিকটা বারবার চলে যাচ্ছে বলে আমার ছেলে আর চার্জারটা লিবই নিজেলেই রেখেছে। চলে এলাম বন্ধুরা তোমাদের শুভরাত্রি জানাতে। ছেলেটা তো ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার ঘুমাবো। তো এখন 9:45 মতো বাজে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।